আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই নাস্তার রেসিপি। তো এটা আপনি সিঙ্গারা, তারপরে সমোসা যে কোনো জিনিসের আপনি স্বাদ পেয়ে যাবেন। তো প্রথমে আমি নিলাম এখানে পেঁয়াজ, তেল দিয়ে পেঁয়াজ দিলাম, তারপরে জিরা দিয়ে দিয়েছি। জিরা দিয়ে এখানে বেসিক মশলা, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে চাট মশলা, তারপরে চিকেন মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আলু। ওইগুলা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে দেবেন। আলু দিয়ে একটু ভেজে নেবেন। তারপরে দিয়ে দেবেন মটর। মটর দিয়ে একটু ভেজে নেবেন। তারপরে দিয়ে দেবেন ধনেপাতা। তারপরে একটু ভেজে নিয়ে তারপরে এখন লাস্টে আমি দিয়ে দিব গাজর কুচি। এখানে ভালো করে এই ভর্তাটার সাথে যাতে মশলা মিশে যায় এইভাবে দিয়ে দিবেন। গাজর কুচি দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে ভেজে নেব। তো এভাবে ভাজা হয়ে গিয়েছে দেখেন। তারপরে এখানে আমি আটা মেখে নিয়েছি। আটা কালো জিরা দিয়ে, তেল দিয়ে, আটা ময়ান দিয়ে মেখে নিয়েছি, যেভাবে আমরা সিঙ্গারার আটা করি ওইভাবে। তারপরে এখানে নিয়েছি পিস, একটা চায়ের পিস নিয়ে এখানে এভাবে গোল করে ভেজে নেবেন। ভেজে গোল করে এটা কেটে নেবেন। কেটে নিয়ে এইভাবে কেটে নেবেন। যে কটা নাস্তা বানাবেন সে কটা কেটে নেবেন। আমি এইভাবে দেখেন, আমি সবগুলিকে এইভাবে কেটে নিয়েছি। পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তো পুরটাকে এইভাবে আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। তো এইভাবে বল বানিয়ে দেখেন আমি কাবাবের শেপ বানাবো। সবগুলিকে আমি এইভাবে বল বানিয়ে আমি কাবাবের শেপ দিয়ে দিব। তো এইভাবে বল বানিয়ে হালকা 2 হাতে চাপ দিলেই এভাবে হয়ে যাবে। তারপর এখানে আমি সবগুলি যে পুরটা হয়ে গিয়েছে, তো দেখতেও দেখেন কতটা সুন্দর হয়েছে এবং সুন্দরভাবে মশলাগুলি এটার ভিতরে ঢুকে গিয়েছে। তারপরে এখানে আমি ওই যে আগে রুটিটা বানিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেব। ওটা দিয়ে আমি চারপাশে কেটে নেব। তো প্রথমে আমি দেখে দিচ্ছি, আমি 2বার দেখিয়ে দিচ্ছি এখানে। তো এখানে দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি। তারপরে এই একটা তুলে মাঝখানে দিবেন, আরেকটা তুলে মাঝখানে দিবেন। এইভাবে সবগুলি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে দিয়ে দিবেন। এভাবে আমি ভিডিওতে বলে বোঝানো যাবে না, আপনি ভিডিওতে দেখে নিতে পারেন। তো বাচ্চাদের বিকেলের নাস্তায় কিংবা মেহমান আসলে এটা যদি আপনি দেন তাহলে ইউনিক একটা নাস্তা হবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলিকে এইভাবে বানিয়ে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা একটা হয়ে গিয়েছে, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে চারপাশে কেটে নেবেন। কেটে নিয়ে ভালোভাবে কেটে নিয়ে এইভাবে দেখেন আমি সবগুলি কেটে নিয়েছি। আর আমি এটা আটা দিয়ে করেছি, আপনি চাইলে ময়দা দিয়ে করতে পারেন। আমি বেশিরভাগ ময়দাটা অ্যাভয়েড করতে চেষ্টা করি। আটা দিয়েই সব রেসিপিগুলো করার চেষ্টা করি। তো এটা আমি নর্মাল যে বাজারে প্যাকেটিং আটাগুলি পাওয়া যায় আমি ওটা দিয়েই করেছি। আপনি চাইলে ময়দা দিয়ে করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার আরেকটা এটাও হয়ে গিয়েছে। তো এখানে আমি মাঝখানে একটু হোল রাখব। এখানে কিন্তু আমি লাস্টে দেখবেন এটা লাস্টে একটা সুন্দর একটা এই হোলে একটু সস দিয়ে দিব। তো হয়ে গিয়েছে সবগুলি। এখন আমি সবগুলি তাওয়াতে ভেজে নেব। তো তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সবগুলিকে এইভাবে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলি দিয়ে দিয়েছি। সবগুলিকে এইভাবে দিয়ে দিবেন। তো এইভাবে আমি উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি, যাতে উল্টালে আপনি ডিপ ফ্রাই করতে পারেন, যাতে উল্টালে এটার শেপটা নষ্ট না হয়ে যায়। তো উপরেও একটু হয়ে গিয়েছে, এটা উপরে তেল দিয়ে দিয়েছি, উপরে শক্ত হয়ে গিয়েছে, এখন শেপটা নষ্ট হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। এখন সবগুলি তুলে নেব। তো কেমন লাগলো আমার এই রেসিপি? ইউনিক একটা নাস্তা। সস দিয়ে ডিপে সস দিয়ে পরিবেশন করুন।